ক্ষমতায় আসার আগে মমতা বলেছিলেন বদলা নয় বদল চাই। আজ ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বললেন আগের কথা বলবেন না, আজ বলছি যেটা করার দরকার সেটা করবেন। তাহলে কি হিংসায় উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বললেন আজ মেয়র রোডে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু নমস্কার। ক্ষমতায় আসার আগে, পরিবর্তনের সরকার শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, আর বদল চলে আসার 13 বছর পরে হঠাৎ তিনি বলছেন, তাও রামকৃষ্ণ পরমহংসদেবকে কোট করে বলছেন না কামড়াতে পারলে ফোঁস করা উচিত। তার মানে কি কোনোভাবে বকলমে হিংসায় উস্কানি দিচ্ছেন বলে মনে হয় আপনার? ওনার তো সারদা দেবীর পুনর্জন্ম হয়েছে, সেই আগের জন্মে যখন ওই গোখরসাপটি কথা বলছিল রামকৃষ্ণের সঙ্গে, তখন উনি পাশেই ছিলেন। তো এইটা যদি ফোঁস করার নিদর্শন হয় যে 2016 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 217 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, আর 35 জন মহিলাকে গণধর্ষণ করা হলো, হাজার হাজার কর্মীর বাড়ি ভাঙা হলো, জেসিবি মেশিন দিয়ে বাড়ি ধুয়ে দেওয়া হলো, রাজ্য ছাড়া করে পরিযায়ী শ্রমিক বানিয়ে দেওয়া হলো, তাদের জমি দখল করে দেওয়া হলো, অটো টোটো স্ট্যান্ড থেকে তাদের অটো টোটোকে সরিয়ে দেওয়া হলো, তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে বাজেয়াপ্ত করে দেওয়া হলো। এরপরে মুখ্যমন্ত্রী রাজ্যের এই প্ররোচনা কেন দিচ্ছেন? কারণ মুখ্যমন্ত্রী দেখছেন কোনো প্রতিবাদ হচ্ছে না, কাউন্টার ন্যারেটিভ তৈরি হচ্ছে না। মুখ্যমন্ত্রীর দলের যিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত ডিফেন্ড করে চলেন, সেই কুণাল ঘোষ বলছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কেউ নিচ্ছে না, কেউ রিটুইট করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো টুইটকে কেউ রিটুইট করছে না। কর্মীদের যতটা অ্যাগ্রেসিভ হওয়ার কথা ততটা হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রী আজকে হতাশা থেকে, আতঙ্ক থেকে, রাগ থেকে এ ধরনের বিবৃতি দিচ্ছেন। কারণ এই আন্দোলন যেটা হচ্ছে, এটা শুধু বিচ্ছিন্ন একটা আরজি করের একটি চিকিৎসকের তার ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়। 12 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে ধারাবাহিক অত্যাচার চালিয়েছে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে, প্রত্যেকটা মুহূর্তকে তারা যেভাবে বাজেয়াপ্ত করেছে, আজকে তার বিরুদ্ধে মানুষের এই জনরোষ আছড়ে পড়েছে রাজপথে। এই আন্দোলন সর্বব্যাপী, এই প্রতিবাদ সর্বস্পর্শী। সুতরাং এখান থেকে এ ধরনের বক্তব্য রেখে কি হবে? বিজেপির আরো কিছু কর্মী মারা যাবে, আমাদের আরো কর্মীদের বাড়িতে আগুন জ্বলবে, আরো কিছু কর্মী ঘর ছাড়া হবে, কিন্তু মানুষ রুখে দাঁড়াচ্ছে। মানুষ রুখে দাঁড়াচ্ছে। তৃণমূল পরিবারের মহিলারাই রাস্তায় নেমে গেছেন মোমবাতি নিয়ে। তৃণমূল কংগ্রেস এই উত্তেজনা মুখ্যমন্ত্রী তৈরি করে দেবেন। যদি মনে করেন আক্রমণ করবেন, আক্রমণ কিন্তু এবার ফিরে যাবে। পশ্চিমবঙ্গে যে এ ধরনের বক্তৃতা করেন যদি কোনো মুখ্যমন্ত্রী, ধীরে ধীরে এই রাজ্যে একটা আভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি হবে এবং গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে। তখন এই রাজ্যের পরিণতি বা সরকারের পরিণতি কি হবে সেটা আশা করি মানুষ বুঝবেন। ধন্যবাদ শ্রমিক বাবু।
বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এবং যে প্রসঙ্গে তিনি এতক্ষণ কথা বললেন, আজকে মেয়র রোডে টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সভা, সেই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বললেন, ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, আর আজ মেয়র রোডে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তিনি বলছেন আগের কথা বলবেন না, আজ বলছি যেটা করার দরকার সেটা করবেন। আর এখান থেকেই প্রশ্ন উঠে আসছে, তিনি বলছেন যে আইন হাতে তুলে নেবেন না, কিন্তু যা করার সেটা করবেন, তার মানে কি প্রচ্ছন্ন ইঙ্গিত দিচ্ছেন কোনো? শুনুন কি বললেন তিনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। একেবারে শেষ অংশে মুখ্যমন্ত্রী যেটা বারবার হাত নেড়ে নেড়ে মঞ্চ থেকে বললেন, বারবার অত্যন্ত উত্তেজিত ভাবে, ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন। এবং তিনি দলের সুপ্রিমো, তিনি মুখ্যমন্ত্রী, তিনি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যারা উপস্থিত টিএমসিপি সদস্য, তৃণমূলের সদস্য, তাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে ফোঁস করতে শিখুন। অর্থাৎ তিনি কি কোথাও গিয়ে সাধারণভাবে মানুষ কি বুঝবে, তাহলে কি কোথাও উস্কানি দিচ্ছেন, তিনি হিংসায় উস্কানি দিচ্ছেন? তিনি বলেছিলেন তিনি বদলা চান না, এমন একটা পরিস্থিতিতে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যেখানে 34 বছরের শাসনকে সেখান থেকে পরিবর্তন এনেছিলেন। আজ সেই পরিবর্তনের সরকারের 13টা বছর কেটে গিয়েছে এবং একের পর এক দুর্নীতির পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে সেই সরকার, পরিবর্তনের সরকার। একের পর এক অভিযোগ এবং এই মুহূর্তে সাম্প্রতিক যে জ্বলন্ত উদাহরণ রয়েছে, সেই উদাহরণের সঙ্গে সঙ্গে অভয়ার বিষয়টা উঠে আসছে। সেখান থেকে তিনি বলছেন ফোঁস করতে শিখুন। আমাদের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, ফোঁস করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন কামড়াতে না পারলে ফোঁস করো। বারবার এই একটা জায়গায় তিনি জোর দিচ্ছেন, ফোঁস করুন, ফোঁস করুন, ফোঁস করুন। আপনার প্রতিক্রিয়া? মমতা বন্দ্যোপাধ্যায় হিংসায় প্রয়োজনা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বদল চাই, বদলা নয় বলেছিলেন, আজকে সেই স্লোগান উনি ছেড়ে দিলেন। এখন ফোঁস করো, ফোঁস করো, এই স্লোগান নিয়ে তৃণমূল কংগ্রেস সামনে এগোচ্ছে। আজকে এই আন্দোলন, আজকে এই বন্ধ প্রমাণ করেছে এটা বিজেপির আন্দোলন নয়, বিজেপির বন্ধ নয়, বাংলার জনগণ এই বন্ধ করেছে। আর বাংলার জনগণের বিরুদ্ধে যদি মাননীয় মুখ্যমন্ত্রী তার যে হারমাত বাহিনী, তার যে লুঙ্গি বাহিনী, তার যে জুডেল গাই, তাদেরকে দিয়ে হিংসা করানোর জন্য চেষ্টা করছেন, শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে আর একটা লাইন মনে করে দিতে চাই, বাংলার জনগণ সেটাই করবে, তেরে মেরে ঠান্ডা করে দেবে ঠান্ডা। সেই ছোটবেলার কবিতায় আমরা সবাই পড়েছিলাম। বাংলার জনগণ এই যারা ফোঁস করছে তাদের আগামী দিনে তেরে মেরে ঠান্ডা করে দেবে ঠান্ডা, সেই জায়গায় বাংলার জনগণ নিয়ে যাবে। ধন্যবাদ সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথা বলেছেন আজকে সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো একবার শোনাবো কি বলেছেন মমতা। হয়েছে, আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না,
কিন্তু ফোস্ত করতে পারে।